তুমি কি কখনো ভেবে দেখেছ আমরা সবাই সময়ের পেছনে দৌড়াই, কিন্তু যিনি সময় সৃষ্টি করেছেন তিনি কিভাবে সময়কে দেখেন? তুমি হয়তো ভাবছ আগে কি হলো, এখন কি হচ্ছে, আর ভবিষ্যতে কি হবে, কিন্তু ভগবান তিনি এগুলোর কোনোটাই আলাদা করে দেখেন না। তিনি সব একসাথে অনুভব করেন। স্বাগতম তোমার প্রিয় চ্যানেল বক বক আড্ডাতে, যেখানে আড্ডার ছলেই উঠে আসে জীবনের গভীরতম প্রশ্ন। আজকের প্রশ্নটা একটা বিশাল রহস্য। ভগবানের দৃষ্টিতে সময় কেমন? আমরা সময়কে লাইন ধরে দেখি, গতকাল, আজ, আগামীকাল, কিন্তু ভগবান উনি সময়ের বাইরে। এই গল্পটা শুনলে তুমি বুঝবে কেন কখনো কখনো জীবনে অদ্ভুত ঘটনা ঘটে, আর কেন সময় সবসময় আমাদের হাতে থাকে না। অনেক অনেক বছর আগে এক রাজ্যে এক ব্রাহ্মণ বাস করতেন, নাম তার দিব্যরতন। তিনি ভগবানের খুব বড় ভক্ত ছিলেন। প্রতিদিন ভোরবেলা উঠে ভগবানের ধ্যান করতেন, পুজো করতেন, আর সব সময় বলতেন, ভগবান আপনি যদি সত্যি আছেন তবে আমাকে সময়ের সত্যিটা দেখান। একদিন গভীর ধ্যানে বসে থাকতে থাকতে হঠাৎ চারদিক আলোকিত হয়ে উঠল। একটি মৃদু কণ্ঠস্বর ভেসে এলো, দিব্য তুমি সত্য জানতে চাও, এসো আমার সঙ্গে। হঠাৎ চারপাশ অদৃশ্য হয়ে গেল। দিব্য দেখলেন তিনি একটা অসীম জায়গায় দাঁড়িয়ে আছেন। সেখানে ঘড়ির কোনো কাঁটা নেই, দিন রাত নেই, সকাল সন্ধে নেই, শুধু চারপাশে নানা ঘটনা একসাথে ঘটছে। কারো জন্ম, কারো মৃত্যু, কারো হাসি, কারো কান্না। তিনি আশ্চর্য হয়ে বললেন, ভগবান আমি সব একসাথে দেখছি, এটা কি হচ্ছে? ভগবান বললেন, এটাই আমার দৃষ্টি। আমি কোনো ঘটনাকে আগে বা পরে দেখি না, সব আমার কাছে এখন। তোমার আগামীকাল আমার কাছে আজই স্পষ্ট। দিব্য বললেন, তবে কি ভবিষ্যৎ নির্ধারিত? ভগবান মৃদু হেসে বললেন, ভবিষ্যৎ নির্ধারিত নয়, তুমি তোমার ইচ্ছায় পথ বদলাতে পারো, কিন্তু আমি তোমার সম্ভাব্য প্রতিটি পথ দেখতে পাই। তুমি পছন্দ তুমি করো, ফলাফল আমি জানি। এই কথাগুলো শুনে দিব্য বোঝেন সময় আমাদের জন্য একরকম, কিন্তু ভগবানের জন্য সময় মানে সমস্ত মুহূর্ত একসাথে। আমরা দুঃখে ভেঙে পড়ি, ভাবি ভবিষ্যৎ কি হবে, কিন্তু তিনি জানেন সব ঠিক হয়ে যাবে, কারণ তিনি শেষটাও আগের থেকেই দেখেছেন। সেই দিন থেকে দিব্য আর কখনো সময় নিয়ে চিন্তা করতেন না। তিনি জানতেন যখন কিছু খারাপ ঘটে সেটা আসলে তার জীবনের এক নতুন মোড়। ভগবান সব সময় আছেন, ঠিক যেমন একজন পরিচালক জানেন শেষ দৃশ্যটা কেমন হবে। তোমার জীবনেও যদি কখনো মনে হয় সব শেষ, তবে শুধু একটাই কথা মনে রেখো, ভগবান তোমার আগামীকালটা আজকেই দেখেছেন। তুমি শুধু বিশ্বাস রাখো। যদি এই গল্পটা তোমার মনে একটু ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করো বক বক আড্ডাকে, কারণ এখানেই তোমার মতো মানুষের জন্য এমন গল্প আমরা নিয়মিত নিয়ে আসি। আর কমেন্টে জানাও, তুমি কি কখনো সময়কে এভাবে ভেবেছো?